হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে 25শে জুলাই। তো আজকে হচ্ছে আমাদের 4 বছরের অ্যানিভার্সারি। 4 বছর না, 3 বছরের অ্যানিভার্সারি। তো কালকে রাতে সে আমাকে সারপ্রাইজ দিয়েছিল, কেক নিয়ে এসেছিল, আমার জন্য ফুল নিয়ে এসেছিল, প্লাস একটা গিফটও নিয়ে এসেছিল। সেটার ভিডিও অবশ্যই করে রেখেছি, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আজকে আমি ভাবলাম যে তার জন্য একটু বিরিয়ানি রান্না করি তার জন্য, বা যারা যারা উইশ করছে আমাদেরকে, যারা ভাই ব্রাদার আছে বা তার ফ্রেন্ডরা যারা আছে, সবাইকে একটু বিরিয়ানি পার্টি দেওয়া হোক। তাই আমি আজকে তাদের জন্য বিরিয়ানি অ্যারেঞ্জ করছি। চলেন আপনাদেরকে দেখাই আজকে বিরিয়ানির জন্য কি কি অ্যারেঞ্জ করছি। জীবনে প্রথমবার আজকে আমি নিজের হাতে বিরিয়ানি বানাইছি, তাও কারো কোনো হেল্প ছাড়া নিজে নিজে মুরগি বিরিয়ানি বানাইছিলাম। তো মুরগি বিরিয়ানি বানানোর জন্য সবার আগে মুরগিটাকে ফ্রাই করে নিচ্ছিলাম, দেন সবকিছু কাটাকুটা করে নিচ্ছিলাম আর কি, আলু, গাজর, পেঁয়াজ, টমেটো, যা যা লাগে সবকিছু। আমি যখনই ভালো কোনো একটা কিছু করতে যাই তখনই আমার সাথে খারাপ কিছু হবে, এটা আজকে নতুন না, এর আগে অনেকবার হয়েছিল। তো আমি যখন এগুলো বানাতে যাচ্ছিলাম তখন দেখি আমাদের গ্যাসের সিলিন্ডারে গ্যাস অনেকটাই কম, তাই ভাবতেছিলাম যে অবশ্যই আজকে বিরিয়ানি বানাতে চাইলে গ্যাসটা চলে যাবে। তো সেই জন্য আমি আর গ্যাসের মধ্যে ভাজা পোড়া এগুলো করি নাই, আমি ইলেকট্রিক কুকারের মধ্যে ভাজা পোড়া যা ছিল সবকিছু করে নিয়েছি। সত্যি সত্যি যখন আমি বিরিয়ানিটা ভাপে দিয়েছিলাম তখনই আমাদের গ্যাসটা চলে যায়, মানে অর্ধেক ফুটার মধ্যে বিরিয়ানিটা ফুটে নেয়, তখনও চাল চাল রয়ে গেছে। তো সিলিন্ডারে যেহেতু গ্যাস ছিল না, পরে আমি কুকারের মধ্যে যা পারছি তাই করছি, মোটামুটি ভালো ছিল, কিন্তু কুকারে করার জন্য আমার বিরিয়ানিটা একটু ধোঁয়াশে একটা ভাপ হয়ে গিয়েছিল আর কি, মোটামুটি ভালো হয়েছিল প্রথমবার বানিয়েছি বলে। তো এখানে আমি কিছু কিছু বাটা বুটা করে নিচ্ছিলাম আর কি, পেঁয়াজ, রসুন আর মরিচটাও আমি ব্লেন্ড করে তারপর ইউজ করছিলাম। তো এখানে আমি আজকে বিরিয়ানিতে যে মাংসটা দেওয়া হবে সেটা আমি রান্না করে নিচ্ছিলাম আদা, রসুন, পেঁয়াজ সবকিছু দিয়ে। তো আমি সবকিছু রেডি করে ফেলেছি, তারপরে আমার সাথে এই ঘটনাটা ঘটেছিল। এমনিতে আমাদের একটা সিলিন্ডার নিয়ে আসলে অনেকদিন যায়, প্রায় 3-4 মাস পর্যন্ত যায়, কিন্তু এমন টাইমে গ্যাসটা শেষ হয়ে যায় তখন মানে অনেক কিছু রান্না করার থাকে বা মাঝখান দিয়ে জায়গা, এরকম একটা অবস্থা। তারপর আমি ইলেকট্রিক কুকারটা কিনেছিলাম, তো এটা কেনার কারণে হচ্ছে আমি ওই দিন বেঁচে গিয়েছিলাম। ধন্যবাদ সবাইকে।